গুড মর্নিং ফ্রম ধানবাদ। আজকে আমাদের ট্যুরের সেকেন্ড এবং লাস্ট দিন। তো আমার রুম থেকেই আমি ভিডিওটা শুরু করলাম। সকালটা বেশ ভালোই। এখানে যে বারান্দাটা কালকে আমি দেখিয়েছিলাম, এবার দিনের আলোয় আমি বারান্দাটা দেখিয়ে দিই। এই বারান্দাটা হচ্ছে পুরো কভার্ড বারান্দা, মানে এখানে বাইরে হাত দেওয়ার কোনো সুযোগ নেই। সেটা হলেও হাওয়াটা কিন্তু রয়েছে এখানে, মানে হাওয়াটা ভালোভাবেই আসছে। এখানে পুরো নেট দেওয়া রয়েছে, তার মধ্যে থেকে শহরটা দেখা যাচ্ছে, এখানে রাস্তাটাও দেখা যাচ্ছে, এই যে হাইওয়েটা দেখা যাচ্ছে। তো এখানে বাইরে হাত দেওয়ার কোনো সুযোগ নেই। একদিক থেকে ভালো, বাচ্চা কাচ্চা থাকে প্রচুর যারা এদিক ওদিক ঘুরে বেড়ায়। তো আমার মনে হয় বাবা মায়েদের এটা খুব সুবিধা হবে যে এখানে তারা যদি ছোটাছুটি করেও কোনোভাবেই তারা বাইরে হাতটা দিতে পারবে না বা এদিক ওদিক চলে টলে যাবে না ইত্যাদি। আর বৃষ্টির জলটাও যদি হয় আসবে, কিন্তু সেইভাবে না, মানে এক ধারায় কিন্তু আসবে না। তো যাই হোক, আমার রুমটা দিনের বেলাও খুব সুন্দর লাগছে। আমি টিভি দেখছিলাম এখন, গান শুনছিলাম, এই আর কি। তো আমার খাবারটাও এসে গেছে, এবার খাবারটা দেখাই। তো আমি খাবার অর্ডার দিয়েছিলাম, আমার খাবার এসে গেছে। দাঁড়ান দেখছি কি কি খাবার এসেছে। আমি পুরি সবজি অর্ডার দিয়েছিলাম, দেখি কীরকম তার চেহারা। আমিও প্রথমবার খুলছি। বাহ, ঠিকঠাকই লাগছে আমাকে। আমি দেখতে পাচ্ছি এখানে 4টে পুরি বা লুচি যাই বলুন না কেন, তো সেই সাথে ছোলার তরকারি, একটু চাটনি আছে, একটু পেঁয়াজ আছে। তাহলে আমি ব্রেকফাস্টটা এখন করেই নিই, আর আপনারাও দেখতে থাকুন আমার এই ভিডিওটা এর পরবর্তী অংশের জন্য। তার মাঝখানে ইন্ট্রোটা হয়ে যাক। ইন্ট্রোর পরে আমরা হোটেল চেক আউট করে বেরিয়ে যাব, আর তারপরে আমাদের আজকের দিনের শেষ অংশের ট্যুর আর বাড়ি ফেরা। দেখতে থাকুন। এবার আমরা যাচ্ছি একটু ঘুরতে। হোটেল থেকে চেক আউট করে নিলাম, এবার আমরা যাচ্ছি একটু ঘুরতে। যে অর্পিতদা আছে, পুচকে আছে, সামনে বৌদি, ড্রাইভার এসে গেছেন। এবার যাচ্ছি আমরা একটু ঘুরতে। अभी आपको पहाड़ वहाड़ बहुत नजर आएगा। ये कौन सा हाईवे है? ये नेशनल पहले 2 था, अभी भी शायद वही है, जीटी रोड। ओ यही जीटी रोड है। जीटी रोड। हाँ, ये तो बर्धमान चला जाता है। हाँ, बर्धमान, फिर वहाँ से कलकत्ता। कलकत्ता। हाँ, ये यहाँ हम से गाड़ी से कितना टाइम लगता है कलकत्ता? कलकत्ता गाड़ी से लग जाएगा अब এখানে 6 से 7 घंटा। এখানে জিটি রোড কত চৌড়া, আমাদের ওখানে জিটি রোড কত। हाँ, ये रोड दिल्ली चला गया। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শেরশাহ তৈরি করেছিল ওখানে। यहाँ बहुत भीड़। আমাদের প্রথম গন্তব্য তোপচাঁচি লেক। সেই তোপচাঁচি লেক যাওয়ার পথে পাহাড়ের আঁকেবাঁকের বিভিন্ন ভিডিওগুলো আমরা নিতে শুরু করেছি। কি সুন্দর লাগছে এই জায়গাটা, হয়তো আপনারাও ছবিতে সেটা বুঝতে পারছেন। জায়গাটা অপূর্ব, এমনকি রাস্তাটাও ভালো, কোথাও কিন্তু ভাঙাচোরা সেরকম কিছু নেই। আর সেটাই সব থেকে ভালো লাগছে, মানে পাহাড়ি জায়গাতে আমাদের বর্ষাকালে যেরকম একটা ভয় লাগে, এখানে কিন্তু সেরকম ভয়টা লাগছে না। হ্যাঁ, এটা ঠিক যে এটা উত্তরবঙ্গ বা কাশ্মীরের মতো বা উত্তরাখণ্ডের মতো সেরকম পাহাড় নয়, ওরকম বড় পাহাড় নয়, কিন্তু ঢাল তো আছেই, কিন্তু রাস্তা খুব ভালো। ঘুরতে বেরিয়ে চলে এলাম পাহাড়ের ঢালের একটা খুব সুন্দর একটা জায়গায়। আমার পেছনের এই জায়গাটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন জায়গাটা কত সুন্দর। আমার পেছনের দিকেও তাই, এদিকে গাড়ি আসছে, একটু অসতর্ক হওয়া যাবে না। যাই হোক, এবার ভিডিও করে দেখাই। গাড়িতে বসতে একটা
এই জায়গাটা এতটাই সুন্দর যেটা না ভাষায় বর্ণনা করা সম্ভবই না। ভীষণ সুন্দর লাগছে এই জায়গাটা। আমি জানি না কতটা আমার ভিডিওর মাধ্যমে বোঝাতে পারছি। আচ্ছা, টুপিটা সরিয়ে দিই। মানে বিশেষ করে রাস্তার এই যে কার্ভটা চলে গেল এদিকে, এই যে গাড়িটা যাচ্ছে, মানে অপূর্ব। এই চোখের সামনে যখন দেখছি তখন কি ভিডিওতেও কি আমি যখন দেখব সেই একই জিনিস কি ফিল করবো আমি জানি না, কিন্তু এই রেসটা কিন্তু থেকে যাবে। অপূর্ব এই জায়গাটা। এখানে কিন্তু হিউমিডিটি অনেক কম, গরম যেটা আছে সেটা হচ্ছে সূর্যের আলোর জন্য। যেখানে আমরা দাঁড়িয়েছিলাম সেখানে কিছু ভিডিও এবং ছবি তুলে আবার আমরা বেরিয়ে পড়লাম। গন্তব্য এখনও সেই তোপচাঁচি লেক। তো এরকম ক্যামেরা নিয়ে রেডি থাকতে হচ্ছে, কারণ এই পথের আঁকেবাঁকেই এই যে এরকম সুন্দর সুন্দর দৃশ্যগুলো চলে আসছে। সবুজে ঘেরা ছোট্ট পাহাড়, মনে হচ্ছে যেন কত সুন্দর আর কত কাছে। হাতছানি যেন দিচ্ছে বারবার, যেরকম উত্তরবঙ্গের পাহাড়গুলো দিয়ে থাকে। এই পাহাড় সেরকম বড় না হলেও হাতছানিটা কিন্তু একই রকম দিচ্ছে। তো এখানে আমাদের তোপচাঁচি ঝিলের গেট পাস গাড়ির জন্য 100 টাকা করে নিচ্ছে। গেট খুলে গেল, আমরাও চলে যাচ্ছি। ছবি উঠবে। কেমন লাগছে বলো? দারুণ লাগছে, দারুণ অসাধারণ। আর ওয়েদারটা এখন আবার দারুণ হয়ে গেছে। চারিদিকে কিছু জঙ্গল, বল, পাহাড়। তুই কি করছিস? হাই ক্রিস, কিছু বল। আমার চশমা পরে বসে আছিস। চিজ বল, চিজ বলে দে। 11:30টার সময় আমরা তোপচাঁচি লেকের এখানে নেমে যাচ্ছি। এখানে পার্কিং হয়ে গেল। এবার আমি দেখাই তোপচাঁচির এই জায়গাটা। আচ্ছা, আসুন এবার তোপচাঁচি লেকের দিকে একটু এগিয়ে যাই। পেছনে যে পাহাড়টা আপনারা দেখছেন, যে বড় পাহাড়টা, এটাই কিন্তু পরেশনাথ বা পারাসনাথ বলে এখানে বিখ্যাত। আমি এখানে গত বছর গিয়েছিলাম, যদিও পাহাড়ের ওপরে আমার ওঠা হয়নি। অবশ্যই কোনো সময় আমার ওপরে ওঠার ইচ্ছা আছে। খুব সুন্দর একটা মন্দির, তবে এটা তার পেছন দিকটা পাহাড়ের, সেখানে অবশ্য আমরা যাইনি। আপনারা অবশ্য সেই পাহাড়টা দেখেছেন আমার গত বছরের ভিডিওতে। সত্যি খুব সুন্দর জায়গা। এখানে ছবি তোলার তো অসাধারণ ব্যবস্থা রয়েছে। ছবি তোলা চলছে, সবাই ছবি তুলছে ক্যামেরা হাতে, সেলফি গ্রুপি, লাভলি। আর সব বাঙালি এখানে, যেখানে দেখতে পাচ্ছি সব বাংলায় কথা বলছে। 1 মিনিট। দেখার মতো পাহাড়ের এদিকের চেঞ্জগুলো কি আমি বোঝাতে পারছি? আশা করছি অনেকটাই। এদিকের গুলো গ্রিন, পেছন দিকে ফাঁকা, হালকা রং। আচ্ছা, এই দিকটা একবার দেখাই। এদিকে যেমন পাহাড় রয়েছে, জল রয়েছে, আর এদিকে কিন্তু ততটাই নিচু জায়গা। পাহাড়ি রাস্তা পুরো ভেঙে বড়টা হয়ে যাচ্ছে। তো এইখানে না এলে কিন্তু মিস। অপূর্ব সুন্দর জায়গা। যেহেতু গরমটা আছে আর কি, তাই এবার অন্য জায়গায় যাওয়ার জন্য আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম তোপচাঁচি লেক থেকে, এবার আমাদের পরবর্তী ডেস্টিনেশনের দিকে। এবারের যাত্রাপথে আমার মনে থেকে যাবে জঙ্গলের এই পথটা, মানে পাহাড়, তার মধ্যে জঙ্গল, তার মধ্যে এই পথটা। সত্যি আমার খুব ভালো লেগেছে। আমি জানি না যেটা আমি ফিল করেছি, যেটা আমি ভিডিও তুলেছি, সে দুটোই কতটা আমি আপনাদেরকে বোঝাতে পারলাম। মানে যেটা আমি ফিল করেছি সেটাও আপনারাও ফিল করছেন কিনা জানি না। তবে আপনি যদি একজন প্রকৃতিপ্রেমী হন তবে আপনার এটা ভালো লাগবেই। সবুজে ঘেরা এই এলাকায় বারবার আপনাকে ডাকবে। আমার তো ইচ্ছা আছে ঝাড়খণ্ডের বাকি অংশগুলোও, মানে বাকি জায়গাগুলোও আবার এক্সপ্লোর করার। আর যখনই এক্সপ্লোর করব আমার চ্যানেলে অবশ্যই সেই ভিডিও আসবে। দেখতেই পাচ্ছেন গেটটা খুলে গেল। এবার আমরা বেরিয়ে যাচ্ছি তোপচাঁচি লেক এলাকা থেকে। এটা হচ্ছে মহানায়ক উত্তম কুমারের বাড়ি।
ওদের পশ্চিমবঙ্গের এবং বাংলার এখন অবধি সব থেকে বড় অভিনেতা। না, ওখানে হাত দেবে, ওখানে হাত দেবে না। বাড়িটা এখন বন্ধ এবং বিক্রিও হয়ে গেছে। অর্পিত দা, এখানে কি কি সিনেমা শুটিং হয়েছিল এই এলাকাতে? হারানো সুর। আচ্ছা, ঢুকতে দেয় না, কিন্তু বাড়িতে বাগান টাগান তো ভালোই রয়েছে। আমরা বাইরে থেকেই ছবিটা তুললাম। না, ওকে একটু নাও, ওকে একটু নাও। তোপচাচি লেক ঘুরে আমরা এবার চলে এসেছি নিউ শানে পাঞ্জাব তোপচাচিতে। আমরা যেখানে ছিলাম সেটাও ছিল শানে পাঞ্জাব, আর এটাও তাই, মানে ওটাও নিউ শানে পাঞ্জাব, এটাও নিউ শানে পাঞ্জাব। তবে ওটা ছিল প্রপার ধানবাদে বারামুড়ি বলে একটা জায়গাতে, আর এটা হচ্ছে তোপচাচি এলাকায়। রেস্টুরেন্টটায় অবশ্যই যাব, তার আগে এই পার্কটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি। পার্কে এলে এখানকার পার্কিং জোন এবং এখানে অনেক কিছু ঘুরে ঘুরে দেখার জিনিস আছে, প্রচুর মূর্তি রয়েছে, ছবি তোলার জায়গা রয়েছে, সেইগুলো দেখাচ্ছি। ওদের বন্ধু বান্ধবরা অন্যদিকে গেছে, আচ্ছা এদিকেও রয়েছে, অনেকটাই জায়গা রয়েছে। রেস্টুরেন্টের দিকে যাচ্ছি। আচ্ছা, এখানেও খুব সুন্দর একটা পার্ক রয়েছে, এটাতেও যাবো, সবই যাবো। তো বোধহয় এটাতেই আমাদের খেতে হবে। এই রেস্টুরেন্টটার ভিডিওটা দেখাই। ঢুকে অনেকটা বড় ফাইন ডাইন স্পেস, এসি আছে, ফ্যান আছে, অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। আমরা ওই টেবিলটায় বসেছি। আমি অর্ডার করেছি একটা ননভেজ থালি, ওরাও তাই, ভেজ থালির সাথে ফিশ। যে খাবার আমার ননভেজ থালি, এখানে আছে রাইস, পাঁপড়, ডাল, চিকেন, এখানে কোনো তরকারি নেই, আলু ভাজা আছে, মিষ্টি আছে। আর ভেজ থালির সাথে ওরা মাছ নিয়েছে, সেটা আলাদা করে আসবে। মাছ এসে গেছে? আসেনি না এখনো? আচ্ছা, চিকেনের জায়গায় আছে তরকারি। লাঞ্চ হয়ে গেল, এবার আমরা আবার বেরিয়ে যাব ভাটিন্ডা ফলসের উদ্দেশ্যে। এখান থেকে দূর আছে, দেখা যাক সেই জায়গাটাও কেমন লাগে। এখন সময়, টাইমটা দেখে নিই, এখন সময় মাত্র দুপুর 1টা। তো আমাদের কাছে সময় আছে অনেকটাই। আমাদের ট্রেনের টাইম বিকেল 4:20, তো সেটাও টাইমলি আসতে হবে। সব মিলিয়ে একটা টাইম কনস্ট্যান্ট আছে, বাট প্রেশারেবল নয়। দেখা হচ্ছে। তোপচাচি থেকে ভাটিন্ডা ফলস যাওয়ার সময় চোখে আবার পড়বে এরকম পাহাড়, কিন্তু এবার যে পাহাড়গুলো চোখে পড়বে এগুলো কিন্তু সত্যিকারের পাহাড় নয়, আসলে এগুলো হচ্ছে কয়লা খনি এলাকা। আমি ক্যামেরা দিয়ে চেষ্টা করলাম, যতটা ভালো আসছে, আসলে আঁকে বাঁকে আসছে, তো তাই মাঝে মধ্যে কিছু কিছু মিস হয়ে যাচ্ছে। তো সেখানেও পথেও জঙ্গল টঙ্গল আছে। যাই হোক, তো বলছিলাম যে এখানে অনেক পাহাড় পড়বে যেগুলো কিন্তু সত্যিকারের পাহাড় নয়। যেমন এই দেখুন সামনে, এটা কিন্তু পাহাড় নয়, একটা হচ্ছে কয়লা খনি এলাকা, যেখানে পাথর এগুলো তুলে তুলে এরকম স্তূপের মতো হয়ে গেছে, তাই এরকম দেখতে পাহাড় লাগছে। দিনের পর দিন জমছে, সেই জন্য এখানে অনেক কয়লা খনি আছে এই সব জায়গা দিয়ে। দেখতেই পাচ্ছেন একদম পাহাড়ের মতো লাগছে, মানে কোনোভাবেই কিন্তু বোঝার কোনো উপায় নেই যে এটা পাহাড় নয়। যাই হোক, এগুলো দেখতে দেখতেই পৌঁছে গেলাম আমরা ভাটিন্ডা ফলস। চলে এলাম ভাটিন্ডা ফলস এলাকায়। গাড়ি পার্কিং এরিয়া থেকে এবার বেরিয়ে যাচ্ছি ফলস বা জলপ্রপাতের দিকটাতে। এই মন্দিরের পাশ দিয়ে যেতে হবে। আমরা যাচ্ছি ভাটিন্ডা ফলসের কাছে। অপূর্ব অপূর্ব, বাহ। এদিক দিয়ে আসো, মন্দিরের দিক থেকে আসতে বলেছে। না না, নিচে যাব না, এই মন্দিরের পাশ দিয়ে যেতে হবে এবার। ছবির মতো সুন্দর এই জায়গা, দেখতে পাচ্ছেন আপনারা, জলের ধারা বয়ে চলেছে, অপূর্ব সুন্দর। আর একটু জুম করে দেখাই, দুর্দান্ত। ওই দড়ির বাইরে যাব না, কিন্তু ভাবছি ওকে ভাবছি নিয়ে যাব না, ওখানে ওকে নিয়ে যাব না। আচ্ছা আচ্ছা, নৈসর্গিক সৌন্দর্য যদি দেখতে চান তাহলে কিন্তু ভাটিন্ডা ফলসে আসতেই হবে। পাঞ্জাবে একটা জায়গা আছে তার নাম ভাটিন্ডা, সেখানে কোনো ফলস আছে নাকি আমি জানি না, কারণ এখন অবধি আমি পাঞ্জাবে যাইনি, কিন্তু এই জায়গাটার নাম ভাটিন্ডা ফলস।
এই এলাকাটার নাম তো আমি জানি না, কিন্তু ওই ফলসটার নাম ভাটিন্দা ফলস। সেটা নদীর জন্য নাকি এলাকার জন্য সেটাও আমি জানি না, তো অপূর্ব। গত বছর আমার উসরি যাওয়ার অভিজ্ঞতা আছে, সেটা একরকম, কিন্তু এটা যেন আরেক রকম, দুটোই অপূর্ব সুন্দর। সেটা গেছিলাম সন্ধ্যাবেলায়, এটা এসেছি দুপুরবেলা। এখন সময় হচ্ছে কটা বাজে এখন, 2:24, মানে 2:30 বাজে। খুব একটা রোদ নেই আজকে, অপূর্ব লাগছে। এখানে দড়ি দেওয়া আছে, এই দড়ির বাইরে কিন্তু যাওয়া যাবে না। খুব ভালো করেছে এই সিস্টেমটা। ভাটিন্দা ফলস দেখে বেরিয়ে পড়লাম স্টেশনের উদ্দেশ্যে। এবার বাড়ি ফেরার পালা। এবার বাড়ি ফেরার পালা। মন তো একটু খারাপ লাগেই, যাই হোক। সারা ট্যুরে কিন্তু আমরা সেরকম বৃষ্টি পাইনি, হয়তো অন্য জায়গায় হয়েছে সেজন্য ওয়েদারটা ভালো ছিল, কিন্তু এবার ঠিক স্টেশনে ঢোকার আগেই একদম মুষলধারায় বৃষ্টি। যাই হোক, তো পথে আমরা কিনে নিয়েছিলাম এই এলাকার লাল প্যারা। আমি ইন্টারনেটে দেখেছিলাম এখানকার লাল প্যারা বিখ্যাত। দেওঘরের যেমন সাধারণ প্যারা বা সাদা প্যারা বিখ্যাত, এখানে নাকি লাল প্যারা বিখ্যাত। আমি কিনেছিলাম, সত্যি খেতে খুব ভালো। ধানবাদ স্টেশন, আমাদের ট্রেন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস হাওড়া যাওয়ার গাড়ি 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। বিশাল বৃষ্টি ঝমঝমিয়ে আমার কোচ D6, আমি তাই ভেতর দিয়ে যাব। চলে এলাম আমার কোচ মানে D6-এ। ওই যে বললাম এবারও আমি এসিটা মিস করে ফেলেছি, তো আমার ছিল আইল সিট। সন্ধেবেলা খাওয়ার জন্য দিয়েছিলাম KFC রাইস বোল এবং কোল্ড ড্রিঙ্কস সাথে পপকর্ন। তো হাওড়া স্টেশনে চলে এসেছিলাম আমরা একদম ঠিকঠাক সময়। এবার বাড়ি ফেরার পালা। তো টাটা, আবার দেখা হবে সবার সাথে।